আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। কথা দিয়েছিলাম 12টা 15-তে আসবো, চলে আসলাম। তো আজকে আমরা পড়ব হচ্ছে ক্রিয়াকাল, দ্যাট মিন টেন্স। এটা আমাদের দ্বিতীয় পর্ব। আর আমাদের এই ক্লাসটা সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। আজকে তোমরা এই লাইভ ক্লাস দেখছো রবি টেকনিক স্কুল লাইভ গ্রুপ থেকে। তো বন্ধুরা, চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিব। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে করছো আমাকে একটু কমেন্টে জানাতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে এবং কোথা থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, আমরা সেই কথাটা জানতে পারবো। তো বন্ধুরা, সবাই একটু আমাদেরকে এই জিনিসটা জানিয়ে দাও। পাশাপাশি তোমাদের আরও একটি কাজ রয়েছে। সেই কাজটা হচ্ছে তোমরা যারা যারা ক্লাসটি শুরু করলে এক্ষুনি মাত্র, তারা যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবে। কারণ তোমরা যখন ক্লাসটা শেয়ার করবে, শেয়ার করলে তোমাদের আরও বন্ধুরা যারা আছে তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। এবং তোমাদের আরও একটা পরামর্শ দেই, যখন ক্লাসে শেয়ার করছো তখন তোমরা ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে ওয়াচ পার্টি দিয়ে দিবে। ওয়াচ পার্টি দিয়ে শেয়ার করলে এটা তোমাদের আরো বেশি বন্ধুর কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি তুমিও শেয়ার করবে, আমিও শেয়ার করব। তবে আমাকে শেয়ার করার জন্য 30 সেকেন্ড সময় দিবে, তাহলে আমিও আমার এখান থেকে লাইভটা শেয়ার করে দিব। তো চলো বন্ধুরা, সবাই মিলেই শেয়ার করি। আর তোমরা কিন্তু ভুলবে না যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, এটা একটু জানাও। তাহলে আমি তোমাদের কমেন্ট পড়বো, তোমরা কারা কারা ক্লাসে আসছো, বুঝতে পারবো যে বেসিক্যালি তোমরা কারা কারা আমার ক্লাসে জয়েন করলে। প্লিজ আমাকে একটু জানাবে প্লিজ। ওকে, ইতিমধ্যে অনেক বন্ধুই কিন্তু ক্লাসটা জয়েন করে ফেলেছে। প্রথমেই একদম সবার প্রথম যে কমেন্টটা করেছে তার কমেন্ট আমি একটু পড়তে চাই। প্রথমেই মাইশা ফাহমিদা সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম, তুমি সালাম দিয়েছো, তোমাকেও ওয়ালাইকুম আসসালাম। সাকিব, তুমি সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আচ্ছা, তারপর হচ্ছে অরণ্য আশিক, আবরার শাহরিয়ার গাজীপুর থেকে, তারপর জুবাইর হোসেন হাই দিয়েছে। তারপর হচ্ছে আয়েশা আক্তার বরাবরই ক্লাসে থাকে। ইশতিয়াক ক্লাসে রয়েছে। জাওয়াদ সালাম দিয়েছে। আয়েশা আক্তার নরসিংদী থেকে। সাকিব দিনাজপুর থেকে। অ্যান্ড দেন সৌরদীপ দুর্গাপুর থেকে। সবসময় তুমি থাকো। নুরুন্নাহাল লাকি, এই যে পরিচিতরা চলে এসেছে। তারপরে রিমন চন্দ্রশীল, আবরার শাহরিয়ার, তাহমিনা আক্তার, জাওয়াদ মোহাম্মদপুর থেকে। আচ্ছা ঠিক আছে, তাহমিনা শেয়ার ডান। ওকে, যারা যারা আসছো তারা কিন্তু শেয়ার করবে এবং শেয়ার করে একটা ওয়াচ পার্টি দিবে। আচ্ছা, এরপর রাকেশ, ওকে, তুমি অনেকদিন পর আবার আসলে। মাঝে মাঝে তুমি থাকো, মাঝে মাঝে থাকো না। রূপা, তুমিও এসেছো। মোহাম্মদ ইয়াসিন সিলেট থেকে। ওকে, সাকিব বলছো শেয়ার ডান। রুনঝাল্লাকি শেয়ার ডান। নরসিংদী সরকারি কলেজ থেকে আয়েশা আক্তার, লক্ষ্মীপুর থেকে রিমন, গাজীপুর থেকে ফারিহা, কুষ্টিয়া থেকে তারপর রহমান, তারপর শাহিদুর রহমান। আচ্ছা, ইব্রাহিম, আচ্ছা ইব্রাহিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে অরুণ ইশতিয়াক, তুমিও বলছো শেয়ার ডান। ওকে, মুন্সিগঞ্জ থেকে ফাহমিদা। ওকে, রূপা ঢাকা থেকে। আর কারা কারা জয়েন করছো? সুমাইয়া মুক্তা, বিশাল ভাইয়া, ওকে ধন্যবাদ বিশাল ভাইয়া। তারপর হচ্ছে রেহান আজিম, হ্যাঁ তুমি তো সবসময় থাকো। এবং রেহান আজিম আজকে একটা মজার কথা বলেছে। রেহান আজিম সে বাংলাদেশ থেকে। আসলে আমরা ম্যাক্সিমামই প্রায় বাংলাদেশ থেকে। বাহির থেকে আমাদের ক্লাসটা অনেক কম জনই করে, তবে অনেকেই আমাদের ঢাকার দেশের বাইরে থেকে ক্লাস করে থাকে। আচ্ছা ঠিক আছে। তারপরে ওকে, আয়েশা আক্তার, খুব ভালো লাগছে, অনেক বন্ধুকেই তুমি মেনশন করছো, ক্লাসে আসতে বলছো। ওকে, আমি জাস্ট নামগুলো পড়ে যাই, তাদের নামগুলো। জাওয়াদ দিনাজপুর সিটিডি থেকে। হিমেল, সাকিব মাহমুদ মানিকগঞ্জ থেকে। মাশফি নোয়াখালী থেকে। আবরার শাহরিয়ার, সাদিয়া জয়নব, ইমরান ঢাকা থেকে। তারপর আক্তার হুসাইন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর ওকে, সাকলাইন, আপনিও ক্লাস করছেন। তারপরে
হ্যাঁ, সৌরভ সরকার ঝিনাইদহ থেকে মোটামুটি অনেকেই ক্লাস করছে। এখন আমরা যে ক্লাসটা করবো, আরিফ ফেনী থেকে ক্লাস করছে, গাজীপুর থেকে প্রাঙ্কিং, নামটা খুব একটা পছন্দ হলো না, কারণ হচ্ছে এই ধরনের নাম কারো হতে পারে না। ফেসবুকে নামগুলো সবাই তোমরা একটু চেঞ্জ করে নিবে, এটা আমার পরামর্শ থাকবে যে এই ধরনের নামগুলো রাখতে হয় না। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি যেহেতু অনেকে ক্লাসে চলে এসেছে, আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। আমাদের এই ক্লাসটা কিন্তু একটা ধারাবাহিক ক্লাস। তো বন্ধুরা, ধারাবাহিক ক্লাসের প্রথম পর্ব কিন্তু তোমাদের গ্রুপেই রয়েছে এই ক্রিয়ার কালের, আর আজকে আমরা দ্বিতীয় পর্ব করব। তো দ্বিতীয় পর্বে এসে তোমাদেরকে জিনিসটা বলবো, সেটা হচ্ছে যে আমরা আজকে ক্রিয়ার কালের টেন্স পড়ছি। টেন্স তো সবাই বুঝো আশা করি, যারা প্রথম ক্লাস করেছিলে। আমি তোমাদের অনেকেই দেখতে পেলাম যারা তোমরা একদম প্রথম ক্লাস করেছিলে, খুব ভালো লাগছে যে তোমরা দ্বিতীয় ক্লাসেও এসেছো। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এই যে টেন্সের আরো যে আরেকটা প্রকার রয়েছে ভবিষ্যৎ, সেটা আজকে পড়বো। আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎকাল হচ্ছে 3 প্রকার, এবং আমি তোমাদেরকে একটা কথা দিয়ে থাকি যে আমি তোমাদেরকে যে টেন্স পড়াবো, মানে হচ্ছে ক্রিয়ার কাল পড়াবো, এটা কোনো সংজ্ঞা পড়াবো না। কারণ সংজ্ঞা কিন্তু প্রতিনিয়ত বইয়ের মধ্যে যে সংজ্ঞা থাকে, সেই সংজ্ঞা প্রতিনিয়ত আমাকে কনফিউজ করে। তো এই জন্য তোমাদেরকে সংজ্ঞা না পড়িয়ে যদি কিছু কৌশল শিখিয়ে দেই, তাহলে সেই কৌশল রপ্ত করতে বা তোমাদের কাল নির্ণয় করতে অনেক বেশি সহজ হয়। তো চলো বন্ধুরা, আমরা ভবিষ্যৎ 3 প্রকার, 3 প্রকার আমরা দেখতেই পাচ্ছি। একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। তো বন্ধুরা, তোমরা সাধারণ ভবিষ্যৎ বলতে কি বুঝবে? সাধারণ ভবিষ্যৎ বলতে তোমরা বুঝবে হচ্ছে সিম্পল, যেটাকে তোমরা ইনডিফিনিট বলো সেটা। আর ঘটমান বলতে কন্টিনিউয়াস, অথবা এটাকে চলমানও বলা যায়। আর পুরাঘটিত বলতে পারফেক্ট। তো বেসিক্যালি ইংলিশে কিন্তু ওই পারফেক্টটা 2 প্রকার রয়েছে, এখানে একটাই, এটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি তুমি এই যদি ক্লাসটা একটু খেয়াল করো, তাহলে তোমার এই 3 প্রকার নির্ণয় করাটা অনেক বেশি সহজ মনে হবে। তো চলো, ভবিষ্যতের 3 প্রকারের মধ্যে আমরা চেনার উপায়টা বেসিক্যালি বের করব। তো চেনার উপায় বের করার পদ্ধতি কি? আসলে চেনার উপায় বের করার একটা পদ্ধতি রয়েছে, আমি শুধুমাত্র তোমাদের মুখস্থ করিয়ে দেবো না, এই চেনার উপায়টা আমি কিভাবে বের করলাম সেটাও তোমাদেরকে শিখিয়ে দিব। তার জন্য একটু ক্লাসে খুব মনোযোগী থাকতে হবে। তো চলো বন্ধুরা, আমি শুরুতে জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে যে দেখো, একটা ক্রিয়ার ধাতু বের করতে হয়, এটা আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম। কোন একটা ক্রিয়ার যদি ধাতু বের করতে হয়, তাহলে সেটা কিভাবে বের করতে হয়? ধাতুটা বের করার সিস্টেম হচ্ছে, ধরো আমি ক্রিয়া নিয়েছি বলা, বলা, আমি ক্রিয়া নিয়েছি কি বলা। এখন দেখো, এই বলা ক্রিয়াটা তুমি কিভাবে বের করবা? সেটা হচ্ছে যে বলা ক্রিয়াটার তুই তুকারি যদি করো, তুমি যে কোনো ক্রিয়াকে যদি তুই তুকারি করো, তাহলে তুই তুকারি করলে তুমি কি পেয়ে যাবা? তুই তুকারির মাধ্যমে তুমি ওই ক্রিয়াটার ধাতু পেয়ে যাবা। মানে ধাতু মানে কি? মূল। ওই ক্রিয়াটা কি পেয়ে যাবা? মূল পেয়ে যাবা। তাহলে আমি এই বলাটার মূল কি পাবো? দেখো, তুই বল, তাহলে বল, তাহলে এই বল এটা হচ্ছে আমার ধাতু। তো এখন আমাকে দেখতে হবে যে এই ধাতু বাদ দিয়ে অতিরিক্ত এখানে আর কি রয়েছে, সেটাই হচ্ছে আমার চেনার উপায়। আমি চেনার উপায় কেন বের করছি? তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া, আপনি কি চাইলে গঠন প্রণালী লিখতে পারতেন না? আসলে দুঃখের বিষয় এই যে আমাদের বাংলায় এই ক্রিয়ার কালের মধ্যে কোনো গঠন প্রণালী নেই। টেন্সের মধ্যে আমরা কিন্তু যদিও গঠন প্রণালী পেয়ে থাকি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই বাংলায় কিন্তু আমরা গঠন প্রণালী পাই না। তো এটা আমাদের একটা বড় সমস্যা। তো এই কারণে আমি তোমাদেরকে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে চেনার উপায় দিয়ে বের করা। তো আমি এখন তোমাদের শেখাবো চেনার উপায়টা কিভাবে বের করতে হয়। তাহলে আমরা দেখলাম এই যে বলা, এই বলাটাকে কি দিয়ে বের করলাম? বল। এখন তাহলে দেখো, এই যে বলটা, এখানে আমার দেখো বল রয়েছে, এই দেখো বল, অতিরিক্ত কি রয়েছে? অতিরিক্ত হচ্ছে বে। অতিরিক্ত কি? বে। আচ্ছা, অতিরিক্ত যদি বে থাকে, তাহলে এখানেও আমি দেখবো কি বল, আর অতিরিক্ত হচ্ছে বে। এখানেও হচ্ছে বল, আর অতিরিক্ত হচ্ছে বো। আমি অতিরিক্ত কিভাবে বুঝবো? অর্থাৎ মূল ধাতু বাদ দিয়ে শেষেরটা, মূল ধাতু বাদ দিয়ে শেষে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। এখন তোমাকে বুঝতে হবে যে এইগুলো যখন আমি পাবো, তখন দেখিয়ে আমি বুঝে ফেলবো। অর্থাৎ বে, বে, বো, বে, বে, বো। অনেকেই তোমরা বলতে পারো, আচ্ছা ভাইয়া, বে বে দুইটা কি একই রকম হয়ে গেল না? একটু কি ভুল হয়ে গেল? না, ঠিকই আছে। এটা আসলে এভাবেই হয়, কারণ
তুমি বলবে, আমি যদি একটা অবজেক্ট যুক্ত করি, তুমি কথা বলবে, তুমি কথা বলবে, তো সে কথা বলবে, তুমি কথা বলবে, দুটোই কিন্তু একই রকম। তাহলে সে কথা বলবে আবার তুমি কথা বলবে, এটা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। অতএব আলাদা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। তো এখন খেয়াল করে দেখো, এই যে বে বে বো, বে বে বো, এটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমার এটা দিয়ে কি করতে হবে, আমি মাথায় রাখবো যে তাহলে সাধারণ ভবিষ্যৎ এটা হওয়ার জন্য ক্রিয়ার শেষে বে বে বো হওয়া লাগে। এটা হচ্ছে নিয়ম, রুলস। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো কিনা আমাকে কিন্তু একটু জানাতে হবে। এই যে আমি যে প্রসেসে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, সেই প্রসেসটা তুমি বুঝতে পারছো কিনা আমাকে সবাই একটু জানাবে কমেন্টের মধ্যে, ঠিক আছে? তাহলে কমেন্ট দেখে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পারছো। আর তোমরা কারা কারা বুঝতে পারছো তাদের নামগুলো আমি একটু পড়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা পরেরটাতে চলে যাই, ঘটমান। আর একটা কথা মনে রাখতে হবে, মাঝে মাঝে অনেক সময় ঘটমানকে কিন্তু চলমান বলা হয়ে থাকে। তো এই যে ঘটমানকে চলমান বলা হয়ে থাকে, এটা লিখলে যদি কখনো চলে আসে পরীক্ষায়, একদম ঘাবড়ে যাবে না, কারণ ঘটমান যা চলমানতা, দ্যাট মিনস কন্টিনিউয়াস। আচ্ছা, এখন দেখো এই যে ধাতু, ধাতু কি, বল। এখন এই বল বাদ দিয়ে অতিরিক্ত কি আছে, এই যে অতিরিক্ত হচ্ছে তে থাকবে, এখানেও হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে তে থাকবে, এখানেও হচ্ছে বল, অতিরিক্ত হচ্ছে তে থাকবো। এইটাই আমি এখানে লিখেছি। তাহলে এই যে গোল গোল করা যেগুলো গোল গোল করা, সেগুলো কিন্তু আমি এখানে লিখেছি, তে থাকবে, তে থাকবে, তে থাকবো। এটা মনে রাখা খুব সহজ, যে তে থাকবে, তে থাকবে, তে থাকবো। তাহলে আমার এত সংজ্ঞা, আমার এত গঠন প্রণালী মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটা চেনার উপায় মনে রাখলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। একইভাবে তুমি দেখো এখানে কি হচ্ছে, পুরা ঘটিততে সে বলে থাকবে, কি থাকবে, সে বলে থাকবে। তাহলে এখানে দেখো ধাতু কি, বল, কিন্তু পাশাপাশি একার এবং থাকবে, এই দুটো কি অতিরিক্ত, তাহলে একার থাকবে, এই যে একার থাকবে মানে এ থাকবে। আচ্ছা, এবার তুমি বলে থাকবে, এখানে বল হচ্ছে ধাতু, কিন্তু এটার মধ্যে একার এবং থাকবে, এটা হচ্ছে অতিরিক্ত, মানে ধাতু বাদে অতিরিক্ত। আচ্ছা, আর আমি বলে থাকবো, তাহলে এখানে বল হচ্ছে মূল ধাতু, আর একার থাকবো, একার থাকবো। আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে এ থাকবে, এ থাকবে, এ থাকবো। তাহলে বন্ধুরা, তোমাকে বুঝতে হবে যে এই অতিরিক্ত যে অংশগুলো থাকে সেটাই কিন্তু আমার চেনার উপায়। তো তুমি আশা করি এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, সাকিব একটা কথা বলছো, স্যার ভবিষ্যতে নিত্যবৃত্ত হয় না কেন? আসলে ভবিষ্যতে নিত্যবৃত্ত হয় না। নর্মালি নিত্যবৃত্ত সবসময় মনে রাখতে হবে অতীত এবং বর্তমানে হয়, ভবিষ্যতে নিত্যবৃত্ত হয় না। সাধারণত আমরা এরকম ব্যবহার করি না, এবং গ্রামাটিক্যালি আমাদের বইয়ের মধ্যেও কিন্তু নিত্যবৃত্তের কোনো প্রকার নেই। তো যেহেতু আমাদের গ্রামাটিক্যালি বইয়ের মধ্যে বা আরো যারা ভাষাবিদ বা ব্যাকরণবিদ যারা রয়েছেন, তারা যেহেতু নিত্যবৃত্ত নিয়ে কোনো আলোচনা করেনি, আমি আমার ক্লাসে নিত্যবৃত্ত নিয়ে কোনো আলোচনা করব না, কারণ আমি তো নতুন করে কোনো একটা প্রকার বানাতে পারি না নিশ্চয়ই। আচ্ছা, আর এই সম্ভব প্রশ্ন আসবেও না নিশ্চয়ই, যেহেতু বইয়ে নেই, তার মানে পরীক্ষা আসার কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা ফোকাসে চলে আসি। এরপর দেখো, তাহলে আমাকে এইগুলো মুখস্থ রাখতে হবে, যে তে থাকবে, সাধারণ ভবিষ্যৎ হচ্ছে তে থাকবে, তে থাকবে, দুঃখিত, সাধারণ ভবিষ্যৎ হচ্ছে বে বে বো, ঘটমান ভবিষ্যৎ হচ্ছে তে থাকবে, তে থাকবে, তে থাকবে, তে থাকবো, আর পুরাগণিত হচ্ছে এ থাকবে, এ থাকবে, এ থাকবো। তো এই বিষয়গুলো তুমি যদি মুখস্থ করে ফেলো, তাহলে তোমার পক্ষে অনেক সহজেই মুখস্থ করা সম্ভব। আচ্ছা, এখন আয়েশা আক্তার বলছো, স্যার নিত্যবৃত্ত কেন হয় না? আমি প্রতিদিন সকালে কলেজে যাব, আমি প্রতিদিন সকালে কলেজে যাব, এমন কি হয় না? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন আয়েশা আক্তারের প্রশ্নটা। এখন আমি আগেই বলেছি, এই যে প্রতিদিন কথাটা দিয়ে কিন্তু বর্তমান এবং অতীতের বেলায় কিন্তু নিত্যবৃত্ত হয়, কিন্তু ভবিষ্যতের বেলায় হয় না। এখন আয়েশা আক্তারের প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া, হয় না ভালো কথা, তাহলে প্রতিদিন দিয়ে কি হবে আসলে? এই একটা প্রশ্ন হয়ে গেল। প্রতিদিন দিয়ে তো বাক্য অবশ্যই বলা যাইতো, আমরা এরকম বলি তো যে আমি প্রতিদিন কলেজে যাব, আমি প্রতিদিন খাবো, এগুলো তাহলে কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে সেটা সাধারণের মধ্যে চলে যাবে। কথাটা কি বোঝা গেল? এই প্রতিদিন ব্যাপারটা তখন সাধারণের মধ্যে চলে যাবে। মাথায় রাখতে হবে এটা নিত্যবৃত্ত ভবিষ্যৎ হবে না, কারণ গ্রামাটিক্যালি বা ব্যাকরণে এই ধরনের কোনো আলোচনা নেই।
তাই আমরা এই ধরনের আলোচনা করব না। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। আর তোমরা একটু বই ফলো করবে, বই ফলো করলে দেখবে এই ধরনের কোনো আলোচনা সেখানে নেই। আচ্ছা, এইবার চলো তাহলে। আইশা, তো তুমি তোমার প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাবে, তুমি বুঝতে পারছো কিনা, মানে আমার উত্তর তুমি সন্তুষ্ট কিনা, এটা একটু আমাকে জানাবে প্লিজ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে তাহলে এই জিনিসগুলো যদি আমি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু খুব সহজেই সেটা পারা যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা হচ্ছে চলিত, অর্থাৎ এই চেনার উপায়টা হচ্ছে চলিত ভাষার। তবে আজকে ক্লাসের আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে আসলে আমাদের পরীক্ষায় চলিত থেকে কিন্তু খুব কমই প্রশ্ন আসে। আমাদের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে সাধু থেকে। আচ্ছা, সাধু নিয়ে এখন আলোচনা শুরু করব কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে অনেকেই আমাকে প্রশ্ন করছে, হ্যাঁ আয়েশা আক্তার কিন্তু না প্রশ্ন করছে না, আমাকে বলছে যে আমরা বুঝতে পেরেছি। যেমন আয়েশা আক্তার সে বলেছে যে বুঝলাম এখন, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন দেখি কারা কারা বুঝতে পারছে। ইশতিয়াক চৌধুরী, আয়েশা আক্তার, তাহমিনা আক্তার। আচ্ছা, তারপরে ওকে বুঝছি, মোটামুটি সবাই বুঝতে পারছে। ফেরদৌস আক্তার, কোহিনুর কণা। আচ্ছা, আচ্ছা কোহিনুর কণা একটা প্রশ্ন করেছে, তিনি এখন বাড়ি গিয়ে থাকবেন তো শেষে বেন, এখানে কি হবে? আচ্ছা কোহিনুর কণা, আমি এই আলোচনা আসবো, এখন না, চট করে আমি এখন মাঝখানে আলোচনা ঢুকিয়ে দিলে হবে কি বোঝাতে আমার মুশকিল হয়ে যাবে। একটু ওয়েট করো, আমি তোমার এই প্রশ্ন উত্তর খুব শীঘ্রই চলে আসবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, শেষের দিকে প্রশ্ন উত্তরটা থাকবে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ওকে, আয়েশা আক্তার যে কাজটা দারুণ একটা কাজ করছে, ও বসে বসে ওর বন্ধুদেরকে মেনশন করছে, এটা খুব ভালো একটা কাজ, ধন্যবাদ আয়েশা আক্তার তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা একটু পরে উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, উদাহরণ দিয়ে অন্যান্য উদাহরণ দিয়েই ইয়াকুব আলী অন্যান্য উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে বুঝছি, সাকিব বুঝতে পেরেছো, রাফি ওকে, রাফি বলছে দেরি করে ফেললাম, কোনো সমস্যা নেই। দেখো যারা দেরি করে আসো তাদেরকে একটা কথা বলি, তোমরা ক্লাসে একটু শেয়ার করো, ওয়াচ পার্টি দিয়ে দিবে। ক্লাস শেয়ার করবা, ওয়াচ পার্টি দিয়ে দিবা, ব্যাস, তাহলে জিনিসটা হয়ে গেল। এতে করে তুমি এই ক্লাসটা শেয়ার করলে দেখো অন্য বন্ধুরা যেরকম দেখতে পারে, পাশাপাশি কিন্তু তোমার বন্ধুরা তোমাকে বাহবা দেয়, দোস্ত তোর জন্য এই ক্লাসটা দেখতে পেরেছিলাম, তখন কিন্তু তোমার বন্ধুদের কাছে তুমি কিন্তু একটা থ্যাংক ইউ ডিজার্ভ করো, তারা তোমাকে অনেকে দেয়ও। এবং পাশাপাশি তুমি এই ক্লাসটা শুরু থেকে আবার দেখতে পারবা যে কোনো সময়, তোমার টাইম লাইনে থেকে যাবে। নিজেরও উপকার হচ্ছে, অন্যের উপকার করছো, অন্যের কাছ থেকে থ্যাংক ইউ পাচ্ছ, অতএব এই কাজটা করতে সমস্যা কি, প্লিজ এখনই করে ফেলো। আচ্ছা তো ওকে, অহনা বুঝতে পারছে, রূপা, জওয়াদ, রেহান আজিম, আচ্ছা তারপর হচ্ছে মাশফি, হিমেল, ফেরদৌস, পান্থ সাহা, একটু পরেই তোমাকে এখন দেখলাম অনেকক্ষণ পর, ফাহমিদা, শাকিল, আবরার, তারপর সুমাইয়া উদ্দিন, জাভেদ, আরিক, তারপর হচ্ছে জাওয়াদ অনেকগুলা, একটা হচ্ছে মোহাম্মদ জাওয়াদ, একটা হচ্ছে ফাহিম জাওয়াদ। ওকে, নাসিমা, ফেরদৌস, রূপা, সৌরভ সরকার, ওকে, রেহান আজিম, রেহান আজিম বারবার কমেন্ট করছো, ওকে ধন্যবাদ তোমাকে। রিবন চন্দ্রশীল, আচ্ছা মোটামুটি অপূর্ব, সবাই একদম প্রত্যেকে কমেন্ট করছো, প্রত্যেকে বুঝতে পারছো। প্রান্ত বলছো আরেকবার স্যার, আরেকবার স্যার হবে ইনশাল্লাহ, এখানেই শেষ না, আরো বারবার দেখানো হবে, একটু দেখো তোমরা। এখন চলো আমরা বলছি সেটা হচ্ছে চলিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আজকে বলেছিলাম সাধু নিয়ে আজকে আলোচনা করব, কারণ সাধু যদি তুমি ঠিকঠাক মতো না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পারছো না, এবং তুমি মোটামুটি গ্যারান্টি থাকো যে ভবিষ্যৎ থেকে যদি প্রশ্ন করে আর সাধু থেকে প্রশ্ন করবে না, এরকমটা হয় না সাধারণত। ভবিষ্যৎ থেকে প্রশ্ন করলে সাধু থেকে প্রশ্ন করা হয়। আমরা এখন যে সাধুর জায়গাটা একটু ক্লিয়ার করবো খুব ভালো করে, আমার বিশ্বাস যদি একটু তুমি ভালো করে খেয়াল করো আগামী 5 মিনিট তোমার সাধু নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, আর বিশেষ করে যারা গত দিনের ক্লাস করেছো, মানে প্রথম পর্বে যারা, আজকে দ্বিতীয় পর্ব, প্রথম পর্বের ক্লাস যারা করেছো তারা তো অবশ্যই আজকের সাধুতে আমি কি পড়াতে যাচ্ছি আগে থেকে অ্যাজাম্পশন করে ফেলেছো। আর যারা প্রথম পর্বের ক্লাস এখনো পাওনি তাদের জন্য যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমরা কষ্ট করে গ্রুপের মধ্যে প্রথম পর্বটা দেখে নিবে।
আচ্ছা, আর আরো একটা কথা, আমাদের এই সকল ক্লাসগুলো কিন্তু দেখবো আমাদের উপরে একটা অ্যাপ লিংক রয়েছে। আমার অ্যাপের লিংকের মধ্যে কিন্তু আমাদের বাংলা ক্লাস সহ আরো অন্যান্য যত একাডেমিক ভিডিও, ব্লগ বা নোট, তুমি যা চাও, যে কোনো ধরনের কোর্স, সবকিছু কিন্তু আমাদের অ্যাপে রয়েছে। আমাদের অ্যাপের লিংকটা কিন্তু উপরেই দেওয়া। আশা করি তুমি অ্যাপটা নামিয়ে নিবে, তোমার এটা আমাদের উপকারে আসবে। ওকে বন্ধুরা, এখন চলো আমরা এখন এই সাইটটাতে পড়বো হচ্ছে এই যে এখানে সাধু পড়বো। সাধু, সাধুতে কি হবে, এখন এই যে বে বে বো রয়েছে না, এই সাধারণের মধ্যে আমি এটা পাশাপাশি লিখছি, এখানে সাধারণের মধ্যে শুধু ই যোগ হবে, আর ঘটবানের সাথে ইতে যোগ হবে, আর পুরাঘটিতর সাথে ইয়া যোগ হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন দেখো, একটু ভালো করে দেখো যে এইগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এগুলো অ্যাপ্লাই করার ব্যাপারটা হচ্ছে কিরকম, চলো আমি কি বলেছি, ই, তাহলে এখানে ইবে ইবে ইবো, ঠিক আছে। তাহলে আমি চলো, সে বলিবে, তুমি বলিবে, আমি বলিব, ঠিক আছে। এবার দেখো ইতে, এই জায়গায় একটা ই যোগ করে দেবো, ঠিক আছে, ইতে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে তো ক্রিয়া এখানেও একটা আছে, থাকবে, এই থাকবের মধ্যেও কিন্তু ই যোগ হয়ে যাবে, ঠিক আছে। সেটা কিরকম, চলো, সে বলিতে থাকিবে, ঠিক আছে, তুমি বলিতে থাকিবে, আমি বলিতে থাকিব। তো আদতে এখানে বেসিক্যালি আমি যদি হিসাব করি, এখানে কিন্তু শুধুমাত্র তের না বাদ দিয়ে যদি শুধু ই দিয়ে গেলে ভালো হয় জিনিসটা, দুটোতেই ই যোগ হবে, এখানেও ই হবে, আর এই থাকিবে এখানেও ই যোগ হবে, দুটোতেই ই যোগ হবে, ইতে থাকিবে, ইতে থাকিবে, ইতে থাকিব, ঠিক আছে। তাহলে সে বলিতে থাকিবে, তুমি বলিতে থাকিবে, আমি বলিতে থাকিব। এবারে দেখো পুরাঘটিতে এসে এই একার বাদ দিয়ে ইয়া, একার বাদ দিয়ে কি ইয়া, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে মনে করে এটার সাথে ইয়া যোগ করতে হবে, না, আমি কি বলেছি, একার বাদ দিয়ে ইয়া। আমি একটু প্র্যাকটিস করে দেখিয়ে দেব। প্র্যাকটিস হচ্ছে এরকম, সে একার বাদ বলিয়া থাকিবে, থাকিবে ইবের, এটাও তো ক্রিয়া, এখানেও একটা ইবে যোগ হবে। আচ্ছা, তুমি বলিয়া থাকিবে, আমি বলিয়া থাকিব। এই হচ্ছে সাধুর ব্যবহার। তো তোমরা যদি এই সাধুর ব্যবহারটা একটু খেয়াল করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারছো। এখন এই জিনিসটা যারা এখনো পর্যন্ত লিখতে পারো নাই, তাদের সবাইকে বলবো, আমি এখনো কিছুক্ষণ এটা এখন রাখবো, তোমরা চট করে লিখে ফেলো। অথবা যদি তাড়াতাড়ি লিখতে না পারো, খুব সহজ একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি কিন্তু সাইডে দাঁড়িয়ে রইলাম, সবাই এখন একযোগে একটা স্ক্রিনশট দিবে। আমি কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছি, আমি কিন্তু ফ্রেমে মানে বোর্ডের মধ্যে নেই, আমি বোর্ডের মধ্যে নেই। এর ফাঁকে তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে ফেলো প্লিজ। দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ সবাইকে, যারা যারা স্ক্রিনশট এইমাত্র দিলে প্রত্যেককেই ধন্যবাদ। আচ্ছা, এখন তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে জানাও। আর যদি মনে হয় যে আমার আবার একটু রিভিউ করা দরকার, তাহলে আমি এটা আবার রিভিউ করব, করে তারপরে পরবর্তী স্টেপে আমি যাব, ঠিক আছে। আচ্ছা, দেখি কমেন্টে কারা কারা আছো, আমি একটু দেখতে থাকি। ওকে, যেমন রিয়া আহমেদ, ওকে তুমি দিয়েছো, ধন্যবাদ, তুমি শেয়ার ডান করেছো। সাকিব, তুমি বুঝে ফেলেছো। জাওয়াদ লিখতেছে, ওকে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অহনা তুমি দিয়েছো। মাসফি, ওকে, ফেরদৌস হ্যাঁ স্ক্রিনশট দিয়েছে, ওকে। সৌরদীপ বুঝতে পেরেছে। নাসিমা, হ্যাঁ নাসিমা জয়েন করেছে। পার্থ শাহ বুঝতে পেরেছে। কারা কারা বুঝতে পেরেছে, হ্যাঁ স্ক্রিনশট ডান। হুসাইন, রেয়া নাদিম, পুরাঘটিত একটু আরেকবার, ওকে অবশ্যই পুরাঘটিত অবশ্যই বোঝানো হবে। একটু ওয়েট করো, আমি একটু পড়ে দিই কমেন্টগুলো। তারপর হিমেল, আবরার স্ক্রিনশট দিয়েছো। আমি ছবি তুলে রাখছি, ওকে ধন্যবাদ। এই কথাটা কে বললো, এটা বললো হচ্ছে আয়েশা আক্তার, ওকে ধন্যবাদ। কারণ লিখে রাখলে আপনার কথা বোঝা প্লাস একসাথে লেখা হয় না, ওকে এটা খুব আয়েশা আক্তার খুব ভালো কথা বলেছে। কারণ আপনার কথা এবং লিখলে মানে আপনার কথা শোনা এবং লেখা এটা একবারে হয় না, ওই জন্য স্ক্রিনশট দিয়ে রেখেছে। খুব ভালো খুব ভালো, ধন্যবাদ আয়েশা আক্তার তোমাকে। বিজয়, ওকে আবার একটু করেন, ওকে অবশ্যই অবশ্যই, অনেকেই বলছেন আবার বোঝাতে। আচ্ছা, অপূর্ব বুঝতে পেরেছে এবং নিয়েছে, লিখে ফেলেছি, ওকে। মুন লিখে ফেলেছে,
ডোরেমন, ডোরেমন তুমি লিখে ফেলেছো। তারপর হচ্ছে রাফি, তুমি বুঝতে পেরেছো। সাকিব বুঝতে পেরেছো। মাহমুদুল হাসান, রিভিউ প্লিজ, অবশ্যই রিভিউ করবো। সাদিয়া জানাব স্ক্রিনশট প্লাস খাতায় লিখে ফেলেছি। ওকে, তোমাকে 2বার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, শিল ডান, রিয়া ডান। আচ্ছা ঠিক আছে, আর একবার শর্ট করে বোঝাতে বলছে রিয়া। ওকে, নো প্রবলেম। আরিফ বুঝতে পেরেছো। ফাহমিদা ওকে বুঝতে পেরেছে। কোহিনুর পানা আন্ডারস্ট্যান্ড। ওকে, আর কোহিনুর পানা তোমার এই প্রশ্ন মনে আছে, আমি প্রশ্নটা উত্তরে যাব, একটু ওয়েট করতে হবে। ওকে ঠিক আছে। সাধু আবার একটু বুঝান, এটা মিকা বলছো। ওকে অবশ্যই, কেন না। ঘটমানটা আরেকবার, হ্যাঁ আবার আমি আবার রিভিউ করবো। নুরুন্নাহার লাকি লিখে ফেলেছো। জুবাই তালহা, তারপর হচ্ছে তাহমিদ। ওকে, লেখা শেষ। ওকে ধন্যবাদ। পান্থ সাহা স্ক্রিনশট কমপ্লিট। ওকে, রামগঞ্জ সরকারি কলেজ থেকে ক্লাস করছে রাইহান জাওয়াদ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, রিভিউ প্লিজ। আচ্ছা, অনেকেই কিন্তু রিভিউ করতে বলছে, অবশ্যই রিভিউ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে, তাহলে চলো। অনেকে লেখা ডান। মিনহাস তুমি মাত্র ক্লাসের মধ্যে জয়েন করেছো। আচ্ছা ওকে, একজন বলছো ডিএমএ, এটা দাম না ড্যাম আমি বুঝতে পারছি না, কি নাম হবে, আবার বোঝান। ওকে, তাহলে আমার মনে হয় আবার বোঝানোটাই উচিত। ঠিক আছে, চলো। বেসিকলি যারা ক্লাসের পরে এসো তারা অনেকেই বুঝতে পারছো না। ব্যাপারটা হচ্ছে আমরা ভবিষ্যৎ এই কালটা নির্ণয় করার চেষ্টা করছি। আমরা আগে যে অতীত এবং বর্তমান, যেটা প্রথম পর্বে পড়িয়েছি, যেটা তোমাদের গ্রুপে, এই টেনিং স্কুল লাইভের গ্রুপে অবশ্যই রয়েছে সেখানে। আর এখানে আজকে আমরা ভবিষ্যৎ যখন পড়ালাম, প্রথমে বলছি ভবিষ্যৎ 3 প্রকার। এখন যেহেতু ভবিষ্যৎ এই 3 প্রকার পড়ার জন্য আমাদের কোনো সংজ্ঞা দিয়ে নির্ণয় করা যায় না, সংজ্ঞা পড়বো না আমরা, এটা হচ্ছে আমাদের প্রথম কমিটমেন্ট। সংজ্ঞা ছাড়া আমরা যদি স্ট্রাকচার আমাদের বইয়ের মধ্যে নাই, আমরা স্ট্রাকচারও পড়বো না, দরকার নেই। আমরা চেনার উপায় দিয়ে পড়বো। চেনার উপায়টা কিভাবে বের করতে হবে? কোন একটা ক্রিয়ার ধাতু বাদ দিয়ে বাদ বাকি যা থাকে সেটা হচ্ছে চেনার উপায়। এই যে বল, এটা হচ্ছে দেখো, এই যে আন্ডারলাইন করা জায়গাটা সবসময় ধাতু হবে। আর গোল, এটা হচ্ছে চেনার উপায় হবে। বল বে, এখানে বে, এখানে বে, এখানে বো, বে বে বো। সাধারণ ভবিষ্যতের মধ্যে তুমি যদি বে বে বো কখনো পাও, যদি কোনো ক্রিয়া শেষে বে বে বো পেলেই, বে বে বো পেলেই সেটা কি হবে? সাধারণ ভবিষ্যৎ। এবং ঘটমানের বেলায় যেটা হবে, ঘটমান মিন্স চলমান অথবা কন্টিনিউয়াস, যাই বলো না কেন, সেক্ষেত্রে তে থাকবে, তে থাকবে, তে থাকবে, সরি দুঃখিত, তে থাকবে, তে থাকবে, তে থাকবো, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঘটমান হবে। এটা মুখস্থ করে ফেলতে হবে একদম। তুমি যে কোনো ক্রিয়া শেষে তে থাকবে, তে থাকবে, তে থাকবো, এটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ঘটমান ভবিষ্যৎ হবে। এবং পুরাঘটিতর বেলায় খেয়াল করে দেখো, এ থাকবে, এই যে বল, তারপর এই যে একার, এখন মাঝখানে একার রয়েছে এবং এখানেও একার রয়েছে, এখানেও একার রয়েছে, তাহলে এ থাকবে, এ থাকবে, এ থাকবো, এগুলো যদি হয় তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। কি হবে? তাহলে সাধারণ ভবিষ্যৎ বে বে বো, ঘটমান ভবিষ্যৎ তে থাকবে, তে থাকবে, তে থাকবো, তারপর হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ এ থাকবে, এ থাকবে, এ থাকবো। কিন্তু এটা চলিত। সাধুর বেলা এসে একটু চেঞ্জ হবে। সাধুতে এসে এখানে ই যোগ হয়ে যাবে, ইবে, ইবে, ইবো। তার মানে কিরকম? সে বলিবে, তুমি বলিবে, আমি বলিব। সিম্পলি চেঞ্জ, কি পরিবর্তনটা হচ্ছে একটা ই যোগ হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর সাধুটা তো বারবার কেন বলছি, কারণ সাধুটা পরীক্ষায় আসে বেশি। আর এই জায়গায় তোমার ঘাবড়ানো জায়গা রয়েছে, ঘাবড়ানো জায়গা যেহেতু তোমার রয়েছে, তাই এই জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরেরটাতে, এখানেও ই যোগ করতে হবে। তবে এখানে একটা ট্রিক্স হচ্ছে, ই যোগ করার পাশে যেহেতু এটাও একটা ক্রিয়া, এখানেও কিন্তু তুমি ই যোগ করে দিবে, ইবে। তাহলে ইতে থাকিবে, ইতে থাকিবে, ইতে থাকিব। তাহলে কথাটা কি দাঁড়াবে? সে বলিতে থাকিবে, তুমি বলিতে থাকিবে, আমি বলিতে থাকিব। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এখানে হচ্ছে পুরাঘটিতর বেলায় এই একারের জায়গায় ইয়া দিতে হবে। একারের জায়গায় কি দিতে হবে? ইয়া। এখানেও একারের জায়গায় ইয়া দিতে হবে। খুব সহজ। এবং আমি তোমাকে যে জায়গাটা বারবার হিট করার চেষ্টা করতেছি, যে এই পুরা ঘটিত, এটা মানে যদি সাধুর মধ্যে যদি আমি বেশি ইম্পর্টেন্ট বলি কোনটা, সেটা পুরা ঘটিত, সাধুর মধ্যে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এখানে কি হবে? একার বাদ দিয়ে ইয়া হবে, একার বাদ দিয়ে ইয়া।
এখানে যোগ হচ্ছিল, বাট ইয়ার ক্ষেত্রে হচ্ছে একার বাদ দিয়ে ইয়া যোগ হবে, আর এখানে থাকিবে হবে। তাহলে সে বলিয়া থাকিবে, তুমি বলিয়া থাকিবে, আমি বলিয়া থাকিব। এই হচ্ছে মোটামুটি সাধুর ব্যবহার। এবার প্লিজ তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কে কে বুঝতে পারছো কিনা। অলরেডি সাকিব বলেছো ক্লিয়ার, ওকে ধন্যবাদ। আচ্ছা ওকে ওকে সাকিব, হ্যাঁ তুমি তো বলেছো বুঝতে পেরেছো। তারপর কোহিনুর হক, আচ্ছা একদম আমরা পেলাম হচ্ছে কোহিনুর কণা, আর একদম পেলাম কোহিনুর হক, দুজন পেয়েছি। আচ্ছা বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পেরেছো আমি নামগুলো পড়ে যায়। অরণ্য ইশতিয়াক, নুরুন্নাহাল লাকি, মাশফিয়া আহমেদ, রাইহান, ওকে প্রথমবারই বুঝে গেছি, তো পরের বোঝানোর জন্য ধন্যবাদ দিয়েছো তুমি, ধন্যবাদ। পার্সি রিয়া আহমেদ, সৌরভ সরকার, হ্যাঁ বুঝতে পেরেছো। ফেরদৌস, ওকে স্যার। তাহমিদ, জাওয়াদ, রাসেল আহমেদ, বিজয়, পান্থ সাহা, ফেরদৌস আক্তার, মিকা, তারপর হচ্ছে দ্যাম ক্লিয়ার, আয়েশা তুমি বুঝতে পেরেছো, রেহান আজিম, ওকে হ্যাঁ রেহান আজিম বলছে আমি বুঝতে পেরে গিয়েছি স্যার, ওকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা সাকিব একটা লিখেছো যে এত সহজভাবে ব্যাকরণ পড়া যায় জানতাম না, ভয় ব্যাকরণ করতাম না। আচ্ছা এবং তুমি পরে ধন্যবাদ দিয়েছো, ওকে থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ অনেক বেশি। আচ্ছা এবং স্বাগত। সৌরদীপ তুমি বুঝতে পেরেছো, রিমন, ওকে। আচ্ছা তোমার নামটা এই যে আমি DAM, এটা কি দাম না ড্যাম আমি বুঝতে পারছি না, তোমার নামটা যদি একটু বাংলায় একবার লিখতে আমি খুব ভালো করে বুঝতে পারতাম, ঠিক আছে। আচ্ছা তারপর নবাব, হ্যাঁ নবাবকে আমি অনেকক্ষণ পর দেখলাম। আচ্ছা মিনহাজ সরকার ও বুঝতে পেরেছে, ওকে। আচ্ছা রেহান আদিম বলছে এগেইন হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাঁ ধন্যবাদ। যারা আমার মোটামুটি ফ্রেন্ড লিস্টে আছে তারা বোধহয় এই ঘটনাটা জানো। আচ্ছা ওকে। আর ঐশী জি ক্লিয়ার, আবরার শাহরিয়ার, ওকে হিমেল বুঝছো, বিজয় বুঝছো। আমি তাহলে আমার খুব ভালো লাগছে যে সবাই বুঝতে পারছো, কারণ দেখা যায় অনেকে বুঝতে পারে না, কিন্তু এখানে আমি মোটামুটি যত পারছি। সাকিবও তুমি শুভ বিবাহবার্ষিকী জানিয়েছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা এই যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো তারা অবশ্যই এই ঘটনাটা জানো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই থ্যাঙ্কস জানাচ্ছ, ওকে। রিয়া তুমিও বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটা বোঝা হয়ে গেলে এখনো পর্যন্ত যারা লিখে ফেলোনি বা তাদেরকে বলবো একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দেওয়ার পর আমরা পরবর্তীতে, আচ্ছা হ্যাঁ একজন লিখেছে ওর নাম হচ্ছে ডামচালি, সাকিব বলছো ওর নাম হচ্ছে ডামচালি, ওকে। আচ্ছা এবার বুঝতে পেরেছি, ওকে। অনেকেই আমাকে উইশ করছে, যেমন হিমেল আমাকে উইশ করেছে। আচ্ছা ওকে থ্যাংক ইউ। আয়েশা আক্তার বলতে সত্যি স্যার আপনি খুব সুন্দর করে আর সহজ করে পড়ান, ধন্যবাদ, ওকে ঠিক আছে। এবার চলো আমরা এখন পড়বো হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞা নিয়ে আমাদের অনেকের অনেক কথা থাকে, চলো অনুজ্ঞা নিয়ে আমরা এখন কথা বলবো, তার আগে আমরা এটা মুছে ফেলি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এবার চলো, অনেকে আবার উইশ করছো, ধন্যবাদ, যেমন পান্থ সাহা তুমি আমাকে উইশ করেছো। আচ্ছা ঠিক আছে এবার চলো আমরা পড়বো হচ্ছে অনুজ্ঞা। এখন এই অনুজ্ঞাটা কি আসলে, প্রথম প্রশ্ন অনুজ্ঞা কি। অনুজ্ঞা কি ক্রিয়াকালের মধ্যে, অবশ্যই ক্রিয়াকালের মধ্যে। কারণটা হচ্ছে আমরা যদি একটু আস্তে আস্তে পড়া শুরু করে দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখন দেখো অনুজ্ঞা এটা হচ্ছে বেসিকলি তোমাদের মনে থাকার কথা, অপটেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স বলতে যা বুঝো অনুজ্ঞা হচ্ছে তা। আমি আবারও বলছি, অপটেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে তোমরা যা বুঝো সেটা হচ্ছে অনুজ্ঞা। যেমন আমার কিছু বাংলা লিখে দেওয়া দরকার, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আদেশ, তোমরাও লিখতে পারো, তোমরা কোন কোন পয়েন্ট জানো তোমরাও লিখতে পারো, তাহলে পরে আমি বুঝতে পারো তোমরা পারছো, তোমরাও কমেন্টে লিখো, আমি হচ্ছে নিশ্চয় বোঝার চেষ্টা করি। আচ্ছা
আদেশ নিষেধ, আদেশ নিষেধ, অনুরোধ, অনুরোধ, উপদেশ, পরামর্শ, তারপর হচ্ছে অনুমতি, প্রার্থনা, দোয়া, মঙ্গল কামনা, মিনতি, তারপর হচ্ছে অভিশাপ, অনুরোধ, অনুরোধ তো লিখেছি, অভিশাপ, অভিযোগ। আচ্ছা, আর কি হতে পারে? আর কি কি হতে পারে দেখি, তোমরা আমাকে কোনো কিছু বলছো কিনা। আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, হ্যাঁ আমি এটা লিখেছি। আচ্ছা ঠিক আছে। একজন লিখছো ফিদা, ফিদা তুমি লিখছো আদেশ নিষেধ, উপদেশ, প্রস্তাব, হ্যাঁ এটা একটা ভালো বলেছো। প্রস্তাব, আশীর্বাদ, ইয়েস প্রস্তাব, আশীর্বাদ এগুলো হতে পারে। অনুমতি, প্রার্থনা, হ্যাঁ প্রস্তাব এবং আশীর্বাদ এটা হতে পারে। প্রস্তাব, আশীর্বাদ। তোমরা দেখে আর কে কি লিখছো। ওকে, হ্যাঁ আশীর্বাদ, নিষেধ, অনুমতি, অনুরোধ। ওকে, তোমরা অনেকেই দেখি পারো। আচ্ছা, এটা কে লিখলে? এটা হচ্ছে নাফি, তুমি লিখছো। আচ্ছা, একজন হচ্ছে মোহাম্মদ মুশতাক রহমান, তোমার নামটা হচ্ছে আরবিতে লিখেছো, তারপরে আমি তোমার নামটা পড়ে ফেলেছি, মোহাম্মদ মুশতাক রহমান। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ওকে, ক্ষমা। আচ্ছা, একজন একটা মজার কথা লিখেছে, আমি এটা পড়তে চাই, সেটা হচ্ছে মাসফি, প্যারা। এটা আমার খুবই ভালো লেগেছে। প্যারা কথাটা আমি এখানে লিখতে পারছি না, কারণ এই কথাটা নর্মালি আমরা বলে থাকি, যেমন বন্ধুরা কিন্তু এই দোষ প্যারা দিস না, হ্যাঁ এরকম। এটা হচ্ছে, হ্যাঁ সৌরভ সরকার তুমি যেটা বলেছো ক্ষমা, হ্যাঁ এটা হতে পারে। এই ধরনের কথাগুলো। আচ্ছা, তো আমরা যদি, আর কেউ কি নতুন কোনো কিছু লিখছো? অনুনয়, হ্যাঁ অনুনয় হতে পারে অবশ্যই। আচ্ছা, দেখি অনুনয়কে কে লিখলো? ফেরদৌস, তুমি লিখেছো। আচ্ছা, তাহমিনা একটা কথা লিখেছে ইচ্ছা। ওকে, তুমি ইচ্ছা, আকাঙ্ক্ষা এই কথাটা লিখলে মানে বেশি ভালো হয়, আকাঙ্ক্ষা। আচ্ছা, আকাঙ্ক্ষা। দেখে আর কেউ নতুন কোনো কিছু লিখছো কিনা। হ্যাঁ, আমার স্টুডেন্টরা কিন্তু আসলে খারাপ না, অনেক ভালো। তোমরা বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে যদিও তোমরা ক্লাস করছো, তারপর তোমাদের কিন্তু অনেক ভালো। আমি যেগুলো বসে বসে ভাবছি, আমার যতগুলো মাথায় নেই, আমি প্রায় 10টার মতো লিখেছি, তোমরা আরো অনেকগুলো বলছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, নির্দেশ, আমি লিখেছি রিয়া আহমেদ। ওকে, আচ্ছা, সুমাইয়া জান্নাতি অহনা, তুমি বলছো স্যার প্রার্থনা দেওয়ার মধ্যে পার্থক্য কি? তেমন কোনো পার্থক্য নেই, আমরা কোথাও কোথাও প্রার্থনা লিখি, কোথাও কোথাও দোয়া লিখি, তেমন কোনো পার্থক্য নেই। আচ্ছা, মানে দোয়ার প্রার্থনা পার্থক্যটা একটা বলা যায়, সেটা হচ্ছে যে ধরো আমি তোমাকে বললাম যে আল্লাহ তোমার অনেক ভালো করো, আমি তোমাকে দোয়া দিলাম, এটা বলা যায়। তো প্রার্থনা দিলাম এই কথাটা বলা যায় না, প্রার্থনা করি এটা বলা যায়। তো সেক্ষেত্রে ওই ভাষার একটা পার্থক্য পাওয়া যায়, এছাড়া অর্থগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই।
আশা করি তুমি উত্তর পেয়েছো। উত্তরটা বুঝতে পারলে কিনা তুমি আমাকে জানিও প্লিজ। আচ্ছা, নাসির উদ্দিন, হ্যাঁ তুমি একটু দেরি করে ফেলেছো, কোনো সমস্যা নেই। যারা দেরি করো তারা সমস্যা নেই কেন, তাদের একটা খুব দারুণ সমাধান রয়েছে। সমাধানটা হচ্ছে তুমি এখনই যেহেতু ক্লাসে এসেছো, দয়া করে একটু ক্লাসে শেয়ার করে দাও, আর শেয়ার দিয়ে একটা ওয়াচ পার্টি দিয়ে দিবা। এটা হচ্ছে একটা সহজ কাজ। এটা দিলে হয় কি, তুমি নিজে দেখতে পাচ্ছ, পরবর্তীতে আবার শুরু থেকে দেখতে পারবা। আবার তোমার এই মুহূর্তে ওয়াচ পার্টি দিলে, শেয়ার দিয়ে ওয়াচ পার্টি দিলে তোমার অন্য বন্ধুরাও দেখবা খুব সহজেই এখন সবাই দেখতে পাচ্ছে। তুমি অন্যদেরকে উপকার করছো আর নিজের উপকার তো করছো, উপকার নিজের, কিন্তু তার মাঝখান দিয়ে আবার অন্যদের উপকার হয়ে যাচ্ছে। যে এই এত ভালো কাজটা কেন করবা না, প্লিজ একটু শেয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, অনেকেই অনেক রকম লিখছে। তাহলে আমরা এখন হচ্ছে এটা বোঝানো শুরু করতে পারি। সে হচ্ছে অনুশোচনা, সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা হতে পারে, অনুপ্রেরণা, অনিশ্চয়তা, এরকম সব রকম হতে পারে। আচ্ছা, উৎসাহ, হ্যাঁ সবকিছুই হতে পারে। আচ্ছা, তো মোটামুটি আমরা অনেকগুলো লিখেছি, তোমরা যেগুলো বলেছো সেগুলো হতে পারে। আচ্ছা, এখন চলো চলো এগুলো আস্তে আস্তে আমরা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে অনুজ্ঞা বলতে আমরা কোনো সংজ্ঞা দিব না, আমি আসলে সংজ্ঞায় বিশ্বাসী না। ব্যাপারটা হচ্ছে আদেশ জিনিসটা কি, এই তুমি কাজটা করো, নিষেধ কি, এই কাজটা করো না, অনুরোধ কি, আমি কাজটা করতে পারি, তারপর হচ্ছে উপদেশ, একই আদেশ উপদেশ প্রায় একই রকম, তোমাকে কাজটা করতে হবে, পরামর্শ, তোমার কাজটা করা উচিত, অনুমতি, আমি প্লিজ করি, তো আসি, আসতে পারি, এরকম বলি না। প্রার্থনা, আল্লাহ তুমি তাকে ভালো করে দিও। তারপর হচ্ছে দোয়া, একই রকম। মঙ্গল কামনা, আমরা কারো মঙ্গল কামনা করি, আল্লাহ তোমার মঙ্গল করুক। আশীর্বাদ, সেটাও একই একই রকম। মিনতি, প্লিজ, এই অনুরোধ, অনুনয় মিনতি একই রকম। অভিযোগ, অভিশাপ কি হতে পারে, মাঝে মাঝে আমার সময় রেগে দেয়, অনেক সময় বলে না আল্লাহ তোর উপর ঠাড়া ভালা, এটা হচ্ছে অভিশাপ। অভিযোগ, স্যার ওই কথা কয়, ক্লাস আমরা অভিযোগ করি না, স্যার আমার 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 খোসায়, স্যার খোসায়, বলি না আমরা, বলি, এইগুলো হচ্ছে অভিযোগ আর কি। আচ্ছা, নর্মালি এগুলো অভিযোগ বলতে কমপ্লেন আরো আছে, অনেক সময় আমরা অফিসেও মাঝে মাঝে হচ্ছে কমপ্লেন করি আর কি, মজা করে বললাম আর কি। প্রস্তাব, বিয়ের প্রস্তাব দেওয়া হয়, অবশ্য বিয়ের প্রস্তাব ছাড়া আরো অনেক রকমের প্রস্তাব আছে, যাই হোক সেগুলো নিয়ে আমরা এখন কথা না বলি। আশীর্বাদ তো বুঝালামই, ক্ষমা, ক্ষমা প্রার্থনা, আকাঙ্ক্ষা, কোনো কিছু ইচ্ছা চাওয়া, হ্যাঁ যদি আমি এরকম হইতাম, তো এই টাইপের গুলো যেগুলো হয়, ইচ্ছা আকাঙ্ক্ষা বা অনুশোচনা, এগুলো যেগুলো বোঝায়, এগুলো দ্বারা দিয়ে বেসিক্যালি আর কি এগুলোকে অনুজ্ঞা বোঝায়। এখন এই অনুজ্ঞা, এই সংক্রান্ত এইগুলা অথবা এই সংক্রান্ত যতগুলো পাওয়া যায় সবগুলো দ্বারা হচ্ছে অনুজ্ঞা বোঝায়। এই জন্য তোমাকে বলবো, যারা এখনো পর্যন্ত লিখছো না তারা প্লিজ দয়া করে একটু লিখে নাও, অথবা লেখা ছাড়া তুমি অনেকে লিখে ফেলো তোমরা, অথবা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। স্ক্রিনশটটা একটা খুব সহজ একটা পদ্ধতি, এতে করে হয় কি পরবর্তীতে তুমি আবার লিখে নিতে পারো। যেমন আয়েশা একটা কথা বলেছিল যে স্যার আপনার কথা শোনা প্লাস লেখা এটা করা যায় না, সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়াটা হচ্ছে একটা বেটার ওয়ে। তো প্লিজ সবাই একটু কাজটা করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন একজন আমাকে রেহানুদ্দিন বলেছে ছোটবেলার দিনগুলো অনেক মিস করি। ওকে, আচ্ছা, হ্যাঁ সাকিব বোঝা তোর উপর ঠাড়া পড়বে, স্যার আপনাকে বলি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো নাই, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ এটা মজা হচ্ছে। মিনহাজ, ক্লাসের মধ্যে একটু মজা করার চেষ্টা করেছি। আয়শা আক্তার, ওকে স্যার, ওকে ঠিক আছে। হিমেল, ওকে। আরিক, ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন দেখো, আচ্ছা, এখানে রায়ান খুব মজার একটা কমেন্ট লিখেছো, কিন্তু আমি কমেন্টটা পড়তে চাই না, কারণ এই কমেন্ট আপাতত পড়া যাবে না, ঠিক আছে? খুব তো রায়ান, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এবার চলো আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। অনুজ্ঞা দুই প্রকার। অনুজ্ঞা দুই প্রকার, অনুজ্ঞা দুই প্রকার কি কি? অনুজ্ঞা দুই প্রকার হচ্ছে, আমি একটু মুছে ফেলি, হ্যাঁ আচ্ছা মুছে ফেলার আগে আবার একটু বলি, যারা এখনো পর্যন্ত স্ক্রিনশট নেওনি প্লিজ একটু স্ক্রিনশট নাও। আর অনেকেই বলে দেরি করে আসছো, কোনো সমস্যা নেই। যেমন এই আয়েশা আক্তার অলরেডি স্ক্রিনশট নিয়ে ফেলেছে, আবার সাকিব বলছে লেখা শেষ, তারা লেখা শেষ করতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। আর যারা তোমরা হচ্ছে স্ক্রিনশট নেওনি প্লিজ, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছে এই পাশে, একটু স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে তো? ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা এখন মুছে ফেলবো, মুছে ফেলে বাকিটা যতটুকু বোঝার রয়েছে আমরা এখন বুঝে ফেলবো, ঠিক আছে? আচ্ছা,
ওকে, এখন দেখো অনুজ্ঞা দুই প্রকার, একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। এখন দেখো এই বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা তোমাদেরকে খুব সহজ যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিরকম, খেয়াল করে দেখো বর্তমান অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞাটা তোমরা যারা বর্তমানে এটাকে পড়েছো, মানে এখন যদি কোনো একটা আদেশ নিষেধ উপদেশ দেয়, এই মুহূর্তে যদি দেয়, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা এরকম দাঁড়াবে, এই তুমি কাজটা করো, তুমি কি করো, কাজটা করো। এটা কি হবে? এটা হচ্ছে বেসিক্যালি তুমি কাজটা করো, এটা হচ্ছে বর্তমান, এটা কি হবে? বর্তমান। আর আমি যদি বলি তুমি কাজটা করবে, এই যে একটু আগে তুমি বে 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 পড়ছিলে না, তাহলে বে বে তুমি কাজটি করবে, এই যে করবে, এই যে করবে থাকলে কি হচ্ছে, বেটা হচ্ছে ভবিষ্যতের দিকে যাবে, কারণ একটু আগে তুমি পড়েছিলে। আর তুমি কাজটা করো, এরকম যদি হয়, ওকার রয়েছে না, তোমরা যদি ওই যে বর্তমানের ক্লাসগুলো যদি দেখার চেষ্টা করো, সেখানে কিন্তু এ ও ই এরকম ছিল। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হয় বন্ধুরা, সেক্ষেত্রে এগুলো খুব সহজেই বোঝা যায় যেটা বর্তমান, মানে যে কাজটা এখনই করতে বলছে, যে কাজটা সহজ করে যদি বলি, এই গেড়া কলে যদি আমি নাও যাই, আমি যদি এই গেড়া কলে তোমাদেরকে যদি নাও নিয়ে যাই, আমি সহজ করে যদি বোঝানোর চেষ্টা করি, তুমি কাজটা এখনই করো, আমি তোমাকে এখনই আদেশ দিচ্ছি, করবা না, এরকম যদি বলা হয় দেখে, সেক্ষেত্রে হচ্ছে বর্তমান বোঝায়। আর ভবিষ্যতে তুমি আগামীকাল ক্লাসে আসবে, তাহলে এই আগামীকাল বলতে তাহলে বোঝাই যাচ্ছে কথাটা শুনে, এটা হচ্ছে কি হবে, ভবিষ্যৎ অনুজ্ঞা হবে। তো এই জন্য অনুজ্ঞাগুলো খুব ভালো করে বোঝা দরকার। অনেক সময় পরীক্ষায় আসে, এখন ব্যাপারটা হয় কি, যারা অনুজ্ঞা পড়ে না, নর্মালি অনুজ্ঞা কিন্তু আলাদা করে দেওয়া, আর যারা অনুজ্ঞা পড়ে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, ক্রিয়ার কাল তো পড়েছিলাম, টেন্স তো ঠিকই পড়েছি, কই অনুজ্ঞা তো পড়িনি। দেখো এই অনুজ্ঞার ছোট্ট একটা পার্ট যদি আমরা পড়ে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারি। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের বর্তমান অনুজ্ঞার বিষয়। তো আশা করি তোমরা অনেকেই ক্লাসে বুঝতে পেরেছো, আর আমার খুব ভালো লেগেছে তোমরা একদম স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করেছো এবং সবাই লিখে ফেলেছো, আর হ্যাঁ অনেকে বুঝতেও পারছো। ওকে, মোটামুটি রিয়া আহমেদ, ইয়াকুব আলী, আমি তো শেষে কয়েকজন নাম পড়তে, যারা ক্লাসে একদম খুব ছিলে, এখানে যারা যাদের নাম আছেন পড়তে চাই, ইয়াকুব আলী, সাকিব, ফেরদৌস আক্তার, রেহান আজিম, মিকা, একদম শেষের দিকে জয়েন করেছেন ফারহাদ খান স্যার, আপনি হচ্ছে জামালপুর স্কুলের একজন টিচার, তো আপনি প্রায় প্রতিনিয়ত আমার ক্লাসটা করেন, তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, যদি আপনি একটু শেষের দিকে জয়েন করেছেন, তারপর আপনি নিয়মিত আমার ক্লাস করেন, স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ। রিয়া আহমেদ, তারপর হচ্ছে ওকে রিমন, সাকিব, তারপর হচ্ছে রায়ান, ওকে হ্যাঁ সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে ধন্যবাদ। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সব ঠিকঠাক বুঝতে পেরেছি, সৌরদীপ চক্রবর্তী তুমি বলছো, ওকে। তাহলে আমরা মোটামুটি যেহেতু সবাই বুঝতে পারছো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে তোমাদের আরো নতুন নতুন কিছু টপিক নিয়ে ক্লাসে আসবো, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।